তিউনিসিয়ার বন্দর থেকে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার লক্ষ্য ইসরায়েলের আরোপিত গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছানো। এই জাহাজবহরে 40টিরও বেশি দেশের নাগরিক এবং ত্রাণকর্মী রয়েছেন। এর আগে জাহাজবহরের 2টি জাহাজে ড্রোন হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের এই মিশন সম্পূর্ণরূপে অসহিংস এবং শুধুমাত্র গাজার মানুষের কাছে জরুরি খাদ্য ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। এই মিশনে যোগ দিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং বার্সেলোনার সাবেক মেয়র সহ বেশ কয়েকজন ইতালীয় সংসদ সদস্য। জাতিসংঘের মতে গাজার অর্ধেকেরও বেশি মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে এই ফ্লোটিলার যাত্রা গাজাবাসীর জন্য এক নতুন আশার বার্তা নিয়ে এসেছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।